ওয়েলকাম টু ইয়োর চ্যানেল 80 অ্যান্ড অ্যাবাভ। তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো, সেকেন্ড সামেটিভ এক্সাম দিতে চলেছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি সিন। আজকে সিন থেকে পার্ট 2 ক্লাস, পার্ট 1 এবং পার্ট 2 এই দুটি ক্লাস যারা দেখে যাবে তারা সিন থেকে ফুল স্কোর করতে পারবে। যে যে কারণে সিন থেকে তোমাদের মার্কস কাটা যায়, এই ক্লাস দুটি দেখার পর সেই ভুলগুলি আর এক্সামে তোমাদের হবে না এবং সিন থেকে তোমরা ফুল স্কোর করতে পারবে। তাহলে আজকে দেখে নাও আরও একটি গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ, যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে এই সেকেন্ড সামেটিভ এক্সামে। আগে আমি প্যাসেজটা পড়ছি। দেখো, প্যাসেজটি সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে কিন্তু তার থেকে আনসার করা কঠিন হয়ে যায়। দ্য ইয়ং সিগাল ওয়াজ অ্যালন অন দ্য লেজ। এই যে পাহাড়ের কিনারাতে, সে কার সাথে ছিল? ইয়ং সিগাল। সিগালটি কেমন ছিল? ইয়াং ছিল, অল্প বয়সী। সে কিন্তু অ্যালন, একা ছিল। কারণ কি? হিজ টু ব্রাদার্স, তার দুই ভাই, অ্যান্ড হিজ সিস্টার, তার বোন, হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। কারণ আগের দিন তার দুই ভাই এবং বোন উড়ে গিয়েছে। তাহলে তারা কয় ভাই বোন? দুই ভাই এক বোন। হি হ্যাড বিন অ্যাফ্রেড, সে ভয় পেয়েছে, টু ফ্লাই উইথ দেম, তাদের সাথে উড়ে যেতে। হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, যখন সে দৌড়ে গিয়েছে সেই খাদের কিনারা পর্যন্ত, পাহাড়ের শেষ প্রান্ত পর্যন্ত, হি বিকেম অ্যাফ্রেড, সে ভয় পেয়ে গিয়েছে। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। কোশ্চেন আসবে কিসের কারণে ভয় পেয়েছে? দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি স্ট্রেস ডাউন বেনিথ, নিচে প্রশস্ত বিশাল সমুদ্র, অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং এটি কয়েক মাইল নিচে পাহাড়ের উপর থেকে। আর সে কী ভেবেছে? হি ফেল্ট সার্টেন দ্যাট, সে নিশ্চিতভাবে বুঝেছে, হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, খুব ইম্পর্টেন্ট কথা, যে তার ডানা দুটি তাকে সাপোর্ট করবে না, তাকে সাহায্য করবে না, সে ডুবে যেতে পারে, এটি সে ভয় পেয়েছে। সো তাই হি বেন্ট হিজ হেড, সে তার মাথাটা গুটিয়ে নিয়েছে, নত করেছে, অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটিল হোল হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট। তারপরে সে ফিরে গিয়েছে কোথায়? সেই গর্তটাতে যেখানে আগের রাতে সে ছিল। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি, এই কথাটিও ইম্পর্টেন্ট। তার মা বাবা এসেছিল তার কাছে, কলিং মানে ডাকছিল, হিম তাকে, শ্রিলি তীক্ষ্ণ স্বরে তাকে ডাকছিল। বাট কিন্তু, ফর দ্য লাইফ অফ হিম, তার জীবনের তাগিদেই, জীবনের ভয়েই, হি কুড নট মুভ, সে যেতে পারেনি বা সাড়া দেয়নি। কিন্তু এই যে তার মা বাবা এসেছিল কতক্ষণ আগে? দ্যাট ওয়াজ 24 আওয়ার্স এগো, এটি ছিল 24 আওয়ার্স এগো, অর্থাৎ 24 ঘন্টা আগের কথা। খুব ইম্পর্টেন্ট কথা, 24 আওয়ার্স এগো। সিন্স দেন, ঠিক তারপর থেকে, নো বডি হ্যাড কাম নেয়ার হিম, তার কাছে কেউ আসেনি। দ্য ডে বিফোর, আগের দিন, হি হ্যাড ওয়াচড, সে দেখেছিল। কি দেখেছিল? গুরুত্বপূর্ণ। হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট, তার মা বাবা উড়ে বেড়াচ্ছে, উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তার ভাই বোনের সাথে, ভাইদেরকে নিয়ে, বোনকে নিয়ে উড়ে বেড়াচ্ছে তার মা বাবা। কি শেখাচ্ছে তাদেরকে? দে ওয়ার টিচিং, তার মা বাবা শেখাচ্ছে, দেম তাদেরকে, ভাই বোনদেরকে, দ্য আর্ট অফ ফ্লাইট, কীভাবে উঠতে হয়, অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, এবং মাছ ধরার জন্য কিভাবে ডুব দিতে হয় সেটি শেখাচ্ছে। হি হ্যাড সিন, সে দেখেছে, হিজ এল্ডার ব্রাদার, তার বড় ভাইকে, ক্যাচ ধরতে, হিজ ফার্স্ট হেডিং, কি মাছ ধরতে? হেডিং মাছ। তখন তার মা বাবা কি করছিল যখন সে মাছ ধরছিল? হোয়াইল হিজ প্যারেন্টস সার্কেল অ্যারাউন্ড প্রাউডলি, তখন তার মা বাবা তার চারিদিকে ঘুরছিল, অর্থাৎ তার বড় ভাইয়ের, যখন সে হেডিং মাছ শিকার করেছিল।
প্যাসেজ মিনিং দেখে নিলাম। এইবার আমরা কোশ্চেন দেখব, নিজেরাই দেখো আনসার পারবে। প্রথমে টিক মার্কস দেওয়া। দ্য ইয়ং সিগাল ওয়াজ অন হিজ, কোথায় বসেছিল ইয়ং সিগাল? লেজ, পাহাড়ের ধারে সে বসেছিল। হিজ প্যারেন্টস কেম টু হিম, তার মা বাবা তার কাছে এসেছিল কতক্ষণ আগে? 24 hours এগো, 24 ঘন্টা আগে। দেখো এটা ভুল হলো, 24 hours এগো, অর্থাৎ অপশান সি হবে 24 hours এগো, 24 ঘন্টা আগে তার মা বাবা এসেছিল। দেখো, দ্য ইয়ং সিগালস এল্ডার ব্রাদার, ইয়ং সিগালের বড় ভাই, ক্যাচ হিজ ফার্স্ট, কি মাছ ধরেছিল? হেরিং মাছ। এবার কমপ্লিট করতে হবে সেন্টেন্স। দেখো টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে। দ্য ইয়ং সিগাল ফেল্ট সার্টেন দ্যাট হিজ, এই পর্যন্ত লেখা আছে ইয়ং সিগাল কি অনুভব করেছিল? হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, তার এই ডানাটা তাকে সাপোর্ট করবে না। পরের ড্যাশ পূরণটি আমরা দেখব। কমপ্লিট করতে দিয়েছে সেন্টেন্স। দ্য সিগালস প্যারেন্টস হ্যাড কাম অ্যারাউন্ড, এসেছিল তার কাছে, এসে তারা কি করছিল? কলিং হিম শ্রিলি, তাকে তীক্ষ্ণভাবে ডাকছিল। তাহলে দুটো গুরুত্বপূর্ণ দেখে নিলাম আমরা কমপ্লিট সেন্টেন্স। একটি হলো ইয়ং সিগাল ফেল্ট সার্টেন দ্যাট, ইয়ং সিগাল অনুভব করেছিল হিজ উইংস, তার ডানা, নেভার সাপোর্ট হিম, কখনোই তাকে সাপোর্ট করবে না। আরেকটি কি দেখলাম? সিগালস প্যারেন্টস হ্যাড কাম অ্যারাউন্ড, সিগালের মা বাবা তার কাছে এসে কি করেছিল? কলিং হিম, তাকে ডাকছিল, শ্রিলি মানে তীক্ষ্ণভাবে, তীক্ষ্ণ সুরে ডাকছিল। এবার আমরা কোশ্চেন আনসার দেখব, গুরুত্বপূর্ণ। হোয়াট ডিড দ্য ইয়ং সিগালস প্যারেন্টস টিচ হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার, তার ব্রাদার্স অ্যান্ড সিস্টারকে তার প্যারেন্টস মা বাবা কি শেখাচ্ছিল? দ্য ইয়ং সিগালস প্যারেন্টস টট, শেখাচ্ছিল হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার কি শেখাচ্ছিল? দ্য আর্ট অফ ফ্লাইট, কীভাবে উঠতে হয়, অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, এবং কিভাবে মাছ ধরার জন্য ডুব দিতে হয়। তাহলে এই লাইনটা আমরা বইয়েই পেয়ে যাব। এইবার একটা জিনিস খেয়াল করো কিভাবে তোমাদের লিখতে হয়। এখানে দেখতে পাচ্ছি ডিড রয়েছে, ডিড যখনই থাকবে যে ভার্বটা আছে তার V2 ফর্ম লিখতে হবে, অর্থাৎ পাস্ট টেন্স লিখতে হবে। তাই লেখা হলো দ্য ইয়ং সিগালস প্যারেন্টস টট, যেখানে তোমরা ভুল করে থাকো সেটা হলো এই ভার্ব লেখার ক্ষেত্রে তোমরা ভুল করো, তোমরা এক্সামে লেখার সময় লিখে দাও দ্য ইয়ং সিগালস প্যারেন্টস টিচ হবে না, ডিড থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে, তাই টট হয়েছে, এটি খেয়াল রাখবে, নাই মার্কস কিন্তু কাটা যাবে। 2 মার্কস থাকলে তোমাকে 1.5 নাম্বার দেবে, 2 নাম্বার কিন্তু দেবে না। তাহলে ইয়ং সিগালস প্যারেন্টস টট শেখাচ্ছিল হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার কি? দ্য আর্ট অফ ফ্লাইট, কীভাবে উঠতে হয়, অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, কীভাবে মাছের ধরার জন্য ঝাঁপাতে হয় সেটি শিখিয়েছিল। আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নেব। দ্য সিগাল কেমন ছিল? সিগাল ছিল ইয়াং, অল্প বয়সী, ছোট্ট সিগাল। পরের কোশ্চেন, দ্য ওয়ান হু ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই ওয়াজ, কে উড়তে ভয় পেয়েছিল? উড়তে কে ভয় পেয়েছিল? দ্য সিগাল, শঙ্খচিলটি উঠতে ভয় পেয়েছিল, অর্থাৎ শঙ্খচিলের বাচ্চাটি। আবার কমপ্লিট সেন্টেন্স দেখো, তোমাদের 3 ধরনের কোশ্চেন থাকবে। প্রথমে থাকবে MCQ, তারপরে কমপ্লিট করতে হবে সেন্টেন্স, তারপরে কোশ্চেন থাকবে। দেখো কি লেখা আছে, হি হ্যাজ সিন, সে দেখেছিল, হিজ এল্ডার ব্রাদার, তার বড় ভাইকে, ক্যাচ হিজ ফার্স্ট হেরিং মাছটা ধরতে। তারপরে ড্যাশ দেওয়া থাকবে, সেখানে কি হবে? হোয়াইল হিজ প্যারেন্টস, তখন তার মা বাবা, সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি, তার চারিদিকে গর্বের সাথে ঘুরপাক খেয়ে উঠছিল। এইটুকু কিন্তু বইয়েই লেখা আছে, বাকি অংশে এটা আমরা বসিয়ে দেব। পরের কোশ্চেন, দ্য ডে বিফোর, আগের দিন, হি হ্যাড ওয়াচড, সে দেখেছিল, কি দেখেছিল? সিনের মধ্যে লেখা আছে হিজ প্যারেন্টস, তার মা বাবা, ফ্লাইং অ্যাবাউট, উড়ে বেড়াচ্ছে, উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তার
ভাই এবং বোনদেরকে নিয়ে, ভাইদেরকে এবং বোনকে সাথে নিয়ে তার মা বাবা উড়ে বেড়াচ্ছে, সেটি সে দেখেছিল। তাহলে ড্যাশ পূরণ দেখলাম। এবার কোশ্চেন এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ আমরা দেখে নেব। দেখো, হোয়াই ওয়াজ দ্য সিগাল অ্যাফ্রেড, কেন সিগাল ভয় পেয়েছিল? হোয়েন হি র্যান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, যখন সে পাহাড়ের একদম ধারে চলে গেল দৌড়ে, কেন সে ভয় পেল? কোশ্চেন ধরে লেখা, আবারও খেয়াল করো, আমরা এই হোয়েন থেকে আগে লিখব। হোয়েন, এই যে হি লিখব না, হির জায়গায় আমরা সাবজেক্ট বসাবো। খেয়াল করো, দেখো এখান থেকে সব লিখে দিয়েছি, খালি হির জায়গায় লিখেছি দ্য সিগাল। হোয়েন দ্য সিগাল, এখানে দেখো লেখাই রয়েছে র্যান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, হি কুড সি, সে দেখতে পেয়েছিল কি? দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি ফার বিলো, নিচে বিশাল বড় সমুদ্র, সেটা দেখতে পেয়েছিল। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ সি, এটা কিন্তু লেখা আছে, খালি এইটুকু তুমি বসাবে। হি কুড সি, সে দেখতে পেয়েছিল কি? দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি, কোথায় দেখতে পেয়েছিল? ফার বিলো, অনেক নিচে সমুদ্র রয়েছে। আর কি? হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, সে ভয় পেয়েছিল যে হিজ উইংস, তার ডানা, উড নেভার সাপোর্ট হিম টু ফ্লাই, তার ডানা দুটো উঠতে তাকে সাহায্য করবে না। এই সিনটি ভালো করে দেখে যাও। টম থেকে যে কোশ্চেন আনসার দেওয়া হয়েছিল সেই আগের ক্লাসটি ভালো করে দেখো। আর মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এই কবিতাটি অবশ্যই ভালো করে দেখো। আর কিভাবে কোশ্চেন ধরে আনসার লিখতে হয় সেগুলি দেখে যাও। সিন থেকে ফুল স্কোর তুমি করতে পারবেই পারবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ধারাবাহিকভাবে এই ধরনের ক্লাস পাওয়ার জন্য।